আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ঈদের পর গত সপ্তাহে সর্বপ্রথম দাস শুরু করেছি। গত সপ্তাহের বিষয় ছিল ইসলামের প্রাথমিক বিষয়গুলি। তো আমরা ইসলামের স্তম্ভ, পিলার, ইসলামের রুকন সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। আমরা যারা মোটামুটি জানি তাদের জন্য আমরা ইসলামের রুকনকে কিভাবে উপস্থাপন করব এবং যারা একেবারে নতুন তাদের সামনে আমরা কিভাবে উপস্থাপন করব এবং তাদেরকে বুঝিয়ে দিব কোনটা কি। আমরা সর্বপ্রথম যে রুকনটি সেটা আমরা সবাই মিলে মুখস্থ করেছিলাম, অনুবাদ জেনেছিলাম, আর তা হলো শাহাদাতাইন। শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর দ্বিতীয় রুকন ছিল নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। আমরা এটাকে সালাত বলবো। কোরআন এবং সুন্নাহর পরিভাষা হলো সালাত। আর নামাজ ওই সমাজে বলবো যারা সালাত বলতে বুঝবে না। আশা করি সবাই বুঝবে, আমরা সালাতই চেষ্টা করব। আর তৃতীয় রকম ছিল যাকাত। আর যাকাতের ব্যাপারে হলো যাকাত প্রদান করা। আর সেটা আমাদের সামাজিক চিত্রটাও আমরা তুলে ধরেছিলাম যে যাকাত আজ মানুষের ফটো সেশন এবং মানুষকে লৌকিকতা পরিণত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া ইতা ইজ যাকাত, যাকাত প্রদান করা তাদের হক। হক হলো 8টি খাত রয়েছে, সেই খাতে তাদের হক। আপনার কোনো অধিকার নাই যে আপনি এটাকে কাপড় কিনে কি করবেন, বিলি করবেন, যাই করবেন, এগুলি কোনো কি নাই, আপনার অধিকার নেই। আপনার অধিকার হলো তাদের অধিকার, যেটা সেটা দিয়ে দেওয়া। কিভাবে দিবেন সেটা আপনার সমাজ আপনাকে বলে দেবে। এই ছিল 3টি। আর চতুর্থ হলো সাওমে রমাদান, রমজান মাসের সিয়াম। রমজান মাসের কি সিয়াম। তো এটাকে রোজা বলে আমরা প্রকাশ করি, কিন্তু যারা আমরা মোটামুটি জানি এবং পারতপক্ষে চেষ্টা করবো না, সিয়ামই বলবো, সম বলবো অথবা সিয়াম বলবো। রমজান মাসের সিয়াম পালন করা। তো রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরিতে? 2য় হিজরিতে ফরজ করা হয়েছে। এর আগে মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ফরজ হিসেবে যে রোজাটি রাখতেন সেটি ছিল আশুরার রোজা, মুহররমের 10 তারিখের একটি রোজা। এটি ছিল ফরজ। আর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, তখন এটি হয়ে গেল সুন্নাত। তবে সেটির ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া। আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা ওই মুহররমের 10 তারিখের আশুরার যে সিয়ামটা আছে, এটা আমরা কিভাবে গুরুত্ব দিব এবং কিভাবে সেটাকে আমি পালন করব এবং সমাজে বিস্তার করব, এটা যদি আপনি একটু চিন্তা করেন তাহলে এর উপর আপনি অনেকগুলি বিষয় পাবেন। মুহররম কেন্দ্রিক, আশুরা কেন্দ্রিক বাংলাদেশে অনেক কিছুই পালিত হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের সাথে, দিনের সাথে কোনো সম্পর্ক নেই। এবং এর মাধ্যমে আমাদের যে সুন্নতগুলি রয়েছে এবং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে, এমনকি আমাদের দিনের যে মৌলিক আকীদাগুলিকে, এই আকীদাগুলিকে কুঠারাঘাত করা হয়। এই জন্য আমরা যদি আমাদের সমাজে যদি আজকে
বর্তমান সমাজের দিকে প্রেক্ষাপটে বলা হচ্ছে, মানুষকে যদি আপনি কিতাব পড়ার প্রতি আগ্রহ করাইতে পারেন, মানুষকে যদি একটি প্রতিযোগিতামূলক কিছু করাইতে পারেন, মানুষকে যদি ক্রীড়ার প্রতি যদি মনোযোগ করাইতে পারেন, মানুষকে যদি কাজের আগ্রহ বাড়াইতে পারেন, তাহলে মানুষ অনেক কিছু, যেমন নেশা থেকে ফেরত আসবে, মানুষ সামাজিক অবক্ষয়ের যে কার্যক্রমগুলি আছে সেখান থেকেও কি আসবে, ফেরত আসবে। আমরা যদি মুহররমের যে সিয়ামটা আছে, এই সিয়ামটা যদি সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকভাবে এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, এইভাবে যদি আমাদের সমাজে যদি প্রচার করতে পারি, আমাদের সমাজে যদি বাস্তবে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের সমাজে এই আশুরা কেন্দ্রিক যেই কার্যক্রমগুলি বেদাত এবং শিরকে যে পতিত হয়, আশুরাতে কবর জিয়ারত, তারপরে আপনার লাঠি খেলা, ঢোল বাজানো, তারপরে কি বলে এই হাসান হোসেনকে নিয়ে মাতম করা, এরপরে কবর জিয়ারত বললাম, মিলাদ মাহফিল করা, দোয়া মাহফিল, অনেক কিছুই রয়েছে। সেখান থেকে ফেরানোর জন্য আপনি যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটাকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে এগুলি আস্তে আস্তে সবগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের সিয়াম যখন ফরজ হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মুহররমের যে রোজাটি, মুহররমের 10 তারিখের যে সিয়ামটি, সেটি আমরা ফরজ হিসেবে পালন করতাম। আজকে এটা যদি কেউ পালন করতে চায়, কেউ যদি রাখতে চায়, তার লাভ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল মাদিয়া, আল্লাহ তাআলার কাছে আশা রাখি তিনি বিগত 1 বৎসরের গুনার কাফফারা করে দিবেন। 1 নম্বর কথা। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, কিসের রোজা রাখো? মুহররমের 10 তারিখে আশুরার রোজা। বলছেন, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা মুমিনরা ছিলেন সবাইকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। এমন নাজাত দিয়েছেন যে একটা সাগরের ভিতরে 12টি রাস্তার বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়েছেন। এবং যারা আল্লাহদ্রোহী ছিলেন, যারা মুসলিম দ্রোহী ছিলেন, যারা মুসা আলাইহিস সালামের দুশমন ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে নীল নদীতে ডুবে মেরেছেন। এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম শুকরিয়া রোজা রেখেছিলেন, সিয়াম পালন করেছিলেন। ওই জন্য আমরাও এই সিয়াম পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা, মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ যে রোজাটা সিয়ামটা পালন করেছেন, ওই শুকরিয়া আদায় করা তোমাদের চেয়ে বেশি আমরা হকদার। কেননা মুসা আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে, যে তাওহীদ প্রচারের জন্য, সুন্নতকে বাস্তবায়ন করার জন্য, শিরককে উৎখাত করার জন্য দুনিয়াতে এসেছিলেন, আমিও ওই নীতিমালা নিয়ে, ওই মিশন নিয়ে আমি এসেছি। আমি মুসা আলাইহিস সালাম এবং আমার যে আদর্শ, আমার যে শিক্ষা, একই শিক্ষা। এই জন্য আর তোমাদের শিক্ষা হলো মুসা আলাইহিস সালামের বৈপরীত শিক্ষা। তোমরা মুসা আলাইহিস সালামের ওই রোজাকে, ওই সিয়ামকে রাখার জন্য, শুকরিয়া আদায় করার জন্য তোমরা সিয়াম পালন করে থাকো, তবে তোমাদের দাবি হলো মিথ্যা। কেননা তোমরা আসল শিক্ষাকেই তোমরা জলাঞ্জলি দিয়েছ। কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাথে যারা আমার উম্মত রয়েছে, মুসলমান রয়েছে, আমরা মুসা আলাইহিস সালামের সেই আসল আদর্শটাকে আমরা ধরে রেখেছি। এই জন্য তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরাও রোজা রাখবে এবং এর সাথে তোমরা 9 তারিখে কেউ তোমরা রোজা রাখবে, যাতে কেউ তাদের সাথে একটু আলাদা হয়ে যায়। তাহলে গুরুত্ব কত রয়েছে। আমরা যদি মুহররমের আশুরার সিয়ামটাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো একটা ভালো কাজের পথ নির্দেশনা করে, পথ দেখায়, আর পথ দেখানোর পরে যত মানুষ এই পথে আসবে, এসে সেই ইবাদতটা করবে, সব যত অর্জন করবে, যে পথ দেখাইছে তার আমল নামাতেও ওই সব লেখা হবে। যে কাজ করেছে তার আমল নামায় কখনো নেকি কম করা হবে না। তাহলে আপনার সমাজে
মহররমের যে সিয়ামটা রয়েছে, আশুরার সিয়াম, কেউ রাখে না। আপনি শুরু করায় দিলেন। কিভাবে শুরু করবেন আমি বলছি। ইমাম শাফিকে বলেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন, তার সিয়াম পালন করেছেন, এই সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন, এবং এই সিয়াম এমন একটি সিয়াম যেই সিয়াম মুসা আলাইহিস সালাম রেখেছেন, তার উম্মতরা রেখেছেন। এই সিয়ামটি রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে ফরজ হিসেবেই রাখা হতো। আর এর ফজিলত হলো আপনি একটু জুম্মাতে আপনি বলে দিবেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি ইফতারের ব্যবস্থা করেন। কি করেন? ইফতারের ব্যবস্থা করেন মসজিদে। মানুষ আসবে কিসের? যে মসজিদে লোক বেশি, কিসের ইফতার ভাই আজকে? আজ তো রমজান মাস না। বলছে এমন একটি সিয়াম রয়েছে যেই সিয়াম পালন করলে বিগত 1 বৎসরের গুনার কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। বিশেষ করে মহিলারা কিন্তু রোজা রাখতে খুব পারদর্শী, তাদের ভিতরে কিন্তু বেশি আপনি প্রচার করতে পারবেন। অথবা আপনি এই রমজান এই সিয়াম যেদিন পালন করবেন সেদিন আপনি কারো বাসায় আপনি ইফতার পাঠিয়ে দিন। কিসের ইফতার? বলি দেন এই জন্যই আজকের ইফতার বা সিয়াম আমরা রেখেছি। এরপরে আপনি কিছু বাজেট রাখেন, এইবার আমি 20 মিনিট 40 মিনিট বাচ্চাদের সাথে কথা বলি, বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় তাদেরকে জানিয়ে দেবে এই সিয়ামের ব্যাপারে। এইভাবে আপনি কি করতে পারেন? বিস্তার করতে পারেন। কেন? একটি নফল সিয়াম, কিন্তু এর ভিতরে এই সিয়ামের মাধ্যমে আপনি শিরক থেকে মানুষকে বাঁচাইতে পারবেন। মানুষকে মুসলিম থেকে এই আশুরা কেন্দ্রিক মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, তাদেরকে আপনার ইসলাম আপনি বাঁচাইতে পারবেন। এইভাবে আমরা শুরু করি। এরপরে রমজানের সিয়াম যখন শুরু হলো, এই সময়কালে অনেকগুলি ধাপ পেরিয়ে আজকের যে আমরা যেভাবে রোজা রাখি এই পর্যায়ে এসেছে। সর্বপ্রথম ছিল কি? কেউ যদি রমজান মাসে রোজা রাখতে পারবে না, সে যদি একজন মিসকিনকে একবেলা খাওয়াইয়া দেয় তাহলে তার আর রোজা রাখতে হবে না। কিন্তু পরবর্তীতে এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, সবাইকে রাখতে হবে, আজকে সবাইকে রোজা রাখতে হবে। কিন্তু যারা একেবারে অপারগ তাদের জন্য ওই বিধানটা রয়ে গেছে। এরপর আরও ছিল যে রমজান মাসে কেউ যদি ঘুমিয়ে পড়ে বেলা ডুবার পর আর খেতে পারবেন না, একবারে পরের দিন ইফতারে। এটাও আল্লাহ তাআলা শিথিল করলেন, ফজর পর্যন্ত খেতে পারবো। আরও অনেক বিধান ছিল। তো রমজানের সিয়াম যেটি রয়েছে এটি বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য আপনাকে ছোটোকাল থেকে আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। অনেকে আছে বড় হয়েছে রোজা রাখতে পারে না, কেন? ছোটোকাল থেকে তাকে ইকদান হয়, শিক্ষা দেওয়া হয় না। আমরা সালাতের ব্যাপারে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার সন্তান 7 বছর উপনীত হবে তখন তুমি সিয়ামের নির্দেশ দাও। কিসের নির্দেশ দাও? সিয়ামের নির্দেশ দাও, সালাতের নির্দেশ দাও। কয় বছর? 3 বছর, 10 বছর পর্যন্ত। 10 বছর পর্যন্ত ট্রেনিং, ফরজ হয়নি এখনো। 10 বছরের পরে না যদি করে, তারপরে আপনি কি করতে পারবেন? তার উপর আপনি প্রয়োগ করতে পারবেন, আপনি রাগ করতে পারবেন, তাকে প্রহার করতে পারবেন, অনেক কিছু আপনি করতে পারবেন। প্রশিক্ষণ, এই জন্য সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। সাহাবাগণ বলেন আমাদের বাচ্চাদেরকে রোজা রাখাইতাম, আর বিকালবেলা খাওয়ার জন্য বেহুশ হয়ে যেত, খাবার দাও। তখন আমরা কি করতাম? তাদেরকে তুলা দিয়ে পুতুল বানিয়ে দিতাম, খেলনা বানিয়ে দিতাম। ওই খেলার ভিতর তারা মশগুল থেকে যেত বেলা ডোবা পর্যন্ত। কত গুরুত্ব দিতেন! আমাদের গুরুত্ব দিতে হবে। সালাতের ব্যাপারে আমাদের সন্তানদেরকে গুরুত্ব দিতে হবে। সালাতের ব্যাপারে, কোরআন শিক্ষার ব্যাপারে, আদব শিক্ষার ব্যাপারে, সুন্নাহ শিক্ষার ব্যাপারে আমরা ছেড়ে দিছি কার উপর? গৃহ টিচারের উপর। আমরা ছেড়ে দিছি কোথায়? বক্তব্যের উপর। আমরা ছেড়ে দিছি কোথায়? শিক্ষকের উপর। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, সে হলো উত্তম। আপনি কি উত্তম ব্যক্তি হতে চান না?
আপনার সন্তানকে কেন আপনি তাদের উপর ছেড়ে দিবেন? আপনি যতটুকু জানেন আপনার সন্তানকে শিক্ষা দেন। আমরা যারা দেশে যাই, যাওয়ার পরে আমার সন্তানদেরকে, আমার পরিবারের সদস্যদের নিয়ে ইসলামের রুকনগুলি আমরা সুন্দর করে কয়দিন আমরা শিক্ষা দিছি। আমরা যখন খেতে বসেছি, খাওয়ার যে আদবগুলি রয়েছে, আমি কি আদবগুলি কি খাবার টেবিলে বসিকে তাদেরকে শিক্ষা দিয়েছি? কাপড় পরিধানের বিষয়গুলি কি আমরা কি শিক্ষা দিয়েছি? কেন আমরা গৃহ টিচারের উপর, ইমাম সাহেবের উপর, মক্তবের শিক্ষকের উপর, আমার স্কুলের শিক্ষকের উপর, মাদ্রাসার শিক্ষকের উপর কেন আমি ছেড়ে দিব? দায়িত্ব তো আপনার, আপনার সন্তান, আপনার পরিবার। শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার, গুরুত্ব আপনার দিতে হবে, গুরুত্ব আপনাকেই শিক্ষা দিতে হবে। আপনার উপর শিক্ষা দেওয়া ফরজ। আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আদব কায়দা শিক্ষা দেওয়া, ইসলামের আকিদা শিক্ষা দেওয়া, ইসলামের আদর্শগুলি শিক্ষা দেওয়া, ইসলামের যে মৌলিক বিষয়গুলি শিক্ষা দেওয়া, এটা আপনার দায়িত্ব। আপনি কেন দিবেন না? আপনি কেন দিবেন না? আপনাকে দিতে হবে। আপনার এখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে কারোর জন্য ঘড়ি নিলেন, কারোর জন্য মোবাইল নিলেন, কারোর জন্য স্বর্ণ নিলেন। সবচেয়ে উত্তম হলো এখান থেকে আপনি কতটুকু আদর্শ নিয়ে যে আপনার সন্তানকে আপনি উপহার দিতে পারলেন। ফজরের সালাত আদায় করতে হবে, এই আদর্শকে আপনি নিয়ে যান সৌদি আরব থেকে। আপনার সন্তানকে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, সব কাজেই বিরাজমান, টয়লেটে সবখানেই বিরাজমান। আল্লাহ কি তাই? আল্লাহ সপ্ত আসমানের উপরে। এই শিক্ষাটা কি দিয়েছেন? এই শিক্ষাটা কি দিয়েছেন? আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, আপনি সালাত আদায় করেন না? আপনাকে এই 5টা সূরা আপনি মুখস্থ নেই কেন? আপনি 5টি সূরা আপনার সন্তানকে শিক্ষা দিন। আর যেটা আপনি পারবেন না সেটা আপনার মৌলভী সাহেব আছেন, ইমাম সাহেব আছেন এবং শিক্ষক সাহেব আছেন, তিনারা শিক্ষা দিবেন। কিন্তু আপনি যতটুকু জানেন এই শিক্ষাটা আপনি কয়দিন দিয়েছেন? আপনি আমরা এখান থেকে টেলিফোন করি, সবাই টেলিফোনে কথা বলি, আদর্শের কথা, সুন্নতের কথা, সুন্নত শিক্ষা দেওয়ার কথা, কোরআন শিক্ষা দেওয়ার কথা কয়দিন আমরা বলে থাকি? আপনার ফরজ আপনার উপর। তো যাই হোক, রমজানের সিয়াম পালন করা এটা হলো কি ইসলামের 5 রুকনের এক রুকন। সে সম্পর্কে একটি বিষয় আমরা সবাই জানবো, আর সেটি হলো রমজানের সিয়াম। আমরা এখানে 30টে রেখে দেশে গেছি। কয়টা রেখেছি? দেশে গিয়ে দেখলাম 31তম রোজা। আর মানে আরবি মাস 30 হয়, 29 হয়, 30 হয়ে গেছে। আমি রোজা রাখবো কি রাখবো না? কেন রাখবো? ওমান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। কেউ যদি রমজান মাসে এখনো থেকে উপনীত থাকে সে রোজা রাখবে। দেশে গিয়ে রোজা রাখবেন, আপনাদের সুন্নত হবে, নফল হবে রোজা, কিন্তু আপনাকে রাখতে হবে। মনে থাকবে? মনে থাকবে? এরপর আর একটা বিষয় হলো, সুন্নত হলেও রমজানের সাথে সম্পর্কিত, এই জন্যই বলছি, সিয়ামের সাথে সম্পর্কিত এই জন্যই বলছি। আল্লাহ নবী অনেকে জিজ্ঞাসা করি এবারের ফেতরা কত, এবারের ফেতরা কত বলি না আমরা? এটি কেন জিজ্ঞাসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো 1 সা পরিমাণ। কতটুক? 2.5 থেকে 3 কেজি চাউল দেন, গম দেন, কিশমিশ দেন, পনির দেন। 2.5 থেকে 3 কেজি। পাতলা যদি হয় 3 কেজি দিবেন, আর যদি ভারী হয় 2.5 কেজি দিবেন। না, পাতলা হলে 2.5 কেজি 3 কেজি দিবেন। না, মোটা হলে 3 কেজি দিবেন, পাতলা হলে 2.5 কেজি দিবেন। মোটা হলে কি করবেন? কেন? মোটা বেশি ধরবে। বোঝা গেছে তো? আগের যে কাঠা এরকম একটা জিনিস ছিল, ভাণ্ড, এটার ভিতর দিয়ে মাপা হতো। কেজি আর শের ছিল না, কেজি আর শের ছিল না। তো ওইটাতে যদি ভারী কিছু দেন তাহলে বেশি আসবে, ঠিক আছে? মাপে দেখবেন পাল্লাতে বেশি হবে, আর যদি পাতলা দেন কম হবে। যাই হোক, আপনি একটা সূত্র মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নির্ধারণ করেছেন ততই হলো কি ফেতরা। সেটা হলো কি 1 সা পরিমাণ। সমাজ দেখেন কোথায় গেছে। যাকাত প্রদান করতে হবে, যাকাতের টাকা দিবেন। যাকাতের কি করবেন? টাকা দিবেন না, আমি কিনে দিব। কেউ খাদ্য কিনে দেয়, কেউ কাপড় কিনে দেয়। আর যেটা খাদ্য দেওয়ার দরকার না, এটা টাকা দিন। কয় যে অভাবীকে দিব, সে ইচ্ছা মতো কিনে নেবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শরীয়ত আল্লাহর কাছ থেকে নিয়ে আপনাকে প্রদান করলেন, উনি বেশি বুঝেন না, বুঝলেন আপনি বেশি। গরিবের দরদ আপনি বেশি নাকি? গরিবের দরদ আপনি বেশি। মনে রাখবেন সবসময়, চিরদিনের জন্য। আর কখনোই প্রশ্ন করবেন না যে এবারের ফেতরা কত,
এবারের ফেতরা উত্তর আপনার কাছে, রাসূল যতটুকু যেই পরিমাণ ফরজ করেছেন ততটুকুই এবারের ফেতরা, সেটি হলো কি একসা পরিমাণ। আর পঞ্চম হলো হজ করা। কি করা? হজ করা। হজ কি? হজ্জুল বাইত, মক্কাতে গিয়ে হজ করা। কোথায়? বাংলাদেশেও হজ হয়, বাংলাদেশেও অনেক জায়গায় আপনার সম্ভবত দুহারে ভেঙে দিছে না? হ্যাঁ, সেখানে সব কিছুই বানাইছে, মক্কা বানাইছে, আরাফাত বানাইছে, মুজদালিফা বানাইছে, মিনা বানাইছে, হজ করে। আর এর আগে করেছিল কোথায়? পাকিস্তান আর ইরানে তো আছে, ইরানে তো আছে। ওদেরটা বাদ দেন, ওরা তো মুসলমান থেকেই বাইরে, ওরা যা ইচ্ছে তাই করুক, সমস্যা নেই, যা ইচ্ছে তাই করুক। এই জন্যই আল্লাহ তাআলা কি বলছেন? মক্কাতে গিয়ে হজ করতে হবে। কোথায় যেতে হবে? মক্কাতে গিয়ে হজ করতে হবে। আর হজের ব্যাপারে যেন আমরা গরিমসি যেন না করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি না করে, কাজ করবো কাল করবো, অনেকে আছে আজ করবো কাল করবো, আবার যখন বসে হজ কি রাখতে পারবো? তো শুনেন একটা কথা, আল্লাহ তাআলা সূরা নাসে বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে গিয়ে কুমন্ত্রণা দেয়। কে কে? শয়তানও দেয়, মানুষও দেয়। বুঝা গেছে তো? তো শয়তান দিলে কোরআন পড়লে হয়তো চলে যায়, তাই না? কিছু জিকির আছে বলেছেন, মানুষ যায় নাকি? না, এগুলো দোয়া পেলে যাইতো না। ঠিক আছে? তো যাই হোক, এদের থেকেও সতর্ক থাকতে হবে। এদের থেকে কী করতে হবে? সতর্ক থাকতে হবে। অনেকে আছে এই জীবনে হজ করলে হজ রাখতে পারবে, হজ রাখার জিনিস নাকি আদায় করার জিনিস। অনেক সময় দেখা গেল 1998 মদিনাতে থাকি, আমাদের এই এক লোক আসছে, আসার বললো হজটা করে নাও। ওই সময়কালে আপনার তাসরি মাসরি কি মানে লাগতো, জাওয়াজার থেকে একটা সিলমারি দিত পাসপোর্টে, শেষ। আপনি নিজেই যাবেন, মদিনা থেকে 50 টাকায় মক্কায় গেলেন, নিজেই মানে তাবু টাবু আছে ওখানে থাকবেন, নিজেই চলে আসবেন, আর কোনো খরচ না। আর এখন তো প্রায় 12-13 হাজার লেগে যায়। তো বললাম হজটা করো, করলাম আগামীবার আমার মা আসবে, ভাই আসবে, তার সাথে করবো। তারপর আর হয়নি, চলে গেছে, আজ পর্যন্ত হজ করেনি। 98-এর কথা, এখন পর্যন্ত উনি আর আসেনি। ওই সময়কে তার খরচ ছিল, খরচ হতো 200 টাকা খরচ হতো, বেশি তো 200 টাকা খরচ হতো। 98-তে হজ করলাম, ওই সময়কালে ছাগল কিনলাম 130 টাকা দিয়ে, কুরবানি কত দিয়ে? 130 রিয়াল কুরবানি। বোঝা গেছে? গেছিলাম 50 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে গেছি, 50 টাকা ফেরত আসছি। 130, 50 আর 130, আরও 130। আর খাইছি হয়তো ওই সময়কালে বুঝে নিতে, খাওয়া আর কতটুকু খায় হিসাব তখন তো রিয়ালের করতাম না, টাকার হিসাব করতাম, নতুন আসছি। 1 টাকায় হিসাব করতে, ওই ভাই 13 টাকা, 5 টাকায় 65 খরচ করতাম। তো খরচ কত করছি বুঝতে পারছেন? অল্পতেই হয়ে গেছে। আর এখন কত লাগে? এই জন্য আমি বলছি, যেটা হজ করবেন, যদি আপনার উপর ওই পরিমাণ অর্থ এসে তাড়াতাড়ি হজ করে ফেলেন, তাড়াতাড়ি কী করে ফেলেন? হজ করে ফেলেন। এই ছিল ইসলামের রকমগুলি। তো এখন আমরা আমাদের দেশে বড় বড় আলেম কিছু জিনিস আছে সেটারে ব্যাখ্যা না দিয়ে অপব্যাখ্যা করে। ঠিক আছে? আপনি ওই একজন বেদুইন বুঝুন তো, আমাদের দেশে গ্রামের মতো না, আমাদের দেশে গ্রামের মানুষ সরল সোজা, আর ওরা খুব শক্ত। এটা হলো বেদুইন বলতে মরুভূমিতে থাকে, এখনও আছে কিছু, কিছু আছে মরুভূমিতে থাকে, গ্রাম থেকে আসতো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পেশাব করা শুরু করলো। কি করেছিল? পেশাব করা শুরু করেছিলেন। শিক্ষা ওরকম ছিল। যাই হোক, তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। উনি যদি ওই কাজটা না করতেন, অনেকগুলি বিধান আমরা জানতাম না, তাই না? তো এক বেদুইনকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ যে আছে তার প্রমাণ কি? তিনি বললেন যে প্রমাণ হলো, শুনেন, গাছের পাতা উঠে খায়,
কি খায়? উঠে খায়। খাওয়ার পরে কি হয়? পায়খানা করে একরকম। ছাগলে খায়, আর এক রকম পায়খানা করে। হরিণে খায়, তার পায়খানা আছে এবং মৃগনাভিতে সুন্দর একটা আতর হয়, মেশক আম্বর। আর এইটা একটা পোকাতে খায়, ওদের থেকে রেশম কাপড় হয়। যিনি ওই একই পাতা থেকে সবাই খাওয়ার পরে এক এক জনের কাছ থেকে, এক এক প্রাণীর কাছ থেকে এক এক প্রক্রিয়ায় এক এক জিনিস বের করতে পারেন, তিনি আমার রব, তিনি আমার রব। আপনাকে ওই বেদুইনের মতো হতে হবে। আজকে বলা হচ্ছে যে যুক্তি দেয় আল্লাহ এখানেও নাই, সেখানেও নাই, এখানেও আছে, সেখানেও আছে, আল্লাহর আকার নাই, আল্লাহ নিরাকার, বলে না? আচ্ছা, বিদায়ী হজ্জের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের দিন জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের কাছে আমার রিসালতি দায়িত্ব পালন করেছি সঠিকভাবে? সাহাবারা বললেন বালা, হ্যাঁ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। কোন দিকে? উপর দিকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে অবতরণ করতেন, উপর থেকে নিচে আসতেন। তাহলে আল্লাহর কাছ থেকে আসতেন। কুরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, অবতীর্ণ মানে উপর থেকে নিচে। আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন, তোমরা কি নিরাপদ আছো? যদি তার বিরুদ্ধাচরণ করো, তিনি আকাশ থেকে, উপরে থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে তোমাদের ধ্বংস করবেন। আমরা যখন প্রার্থনা করি তখন কি বলি? কোন দিকে? উপরের দিকে। যখন পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, কোরআনে অনেক আয়াত আছে, সুম্মাস্তাওয়া আলাল আরশ। আরশটা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ হলো, মেরাজটা কোথায় হয়েছে? বাড়িতেই, মক্কাতেই, নাকি উপরে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাত। তারপরে যদি আল্লাহ তাআলা সব জায়গায় হয়, তাহলে সাক্ষাৎ তো এখানেই করতেন, দুনিয়াতেই করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জারিয়া, কৃতদাসী, ছোট বাচ্চা কৃতদাসীকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বলছে হুয়া ফিস সামাই, তিনি আকাশের উপরে। ওমান আনা, আমি কি? বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একে মুক্ত করে দাও, সে একজন মুমিনা। একজন কি? মুমিন। সে একজন কে? মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রাত্রির যখন শেষ ভাগ বাকি থাকে, 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, তখন তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আসো আমার কাছে, চাও তোমাদেরকে আমি দান করব, কে গুনাহ মাপ চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে তিনি কি করেন? নেমে আসেন। তাহলে আল্লাহ কোথায়? উপরে। কোথায়? সপ্ত আসমানেরও তিনি উপরে। তো এই বিষয়গুলি ওই যে বেদুইন ছিল, ওই বেদুইনের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। পারবো আমরা? নাকি বলবো না আমরা হলাম মূর্খ টুর্খ মানুষ, হুজুর যা কব তাই, হুজুর যা কব তাই, এরকম যদি বলি, তাহলে আমরা কিয়ামতের দিন গিয়ে যদি বলো হুজুরা কইছিল, শুধু হুজুরকে ধরবেন নাকি সবাইকে ধরবেন? আচ্ছা, আরেকটা প্রমাণ দিই। হুজুরে বললে সব জায়েজ, হুজুরে বললে সব জায়েজ না? মসজিদে বিড়ি খাওয়া যায়? মসজিদে বিড়ি খাওয়া যাবো? বিড়ি আরে বিড়ি এখন কমিকে, সিগারেট বলে না, আরো অনেক দাম আছে নাকি? হ্যাঁ, তো সিগারেট কি মসজিদে খাওয়া যায়? খাইলে হুজুর কি আপনাকে মসজিদে থাকতে দিবে? ইমাম সাহেব? হ্যাঁ, কিন্তু ইমাম সাহেব কিন্তু মসজিদে কিন্তু ওর চেয়ে বড়টা জর্দা খায়, এই জন্য জর্দা জায়েজ হবে? জায়েজ জর্দা? কি বলেন? হুজুরে খাই যে, বুঝা গেছে তো? না, হুজুরে খাইলে জায়েজ হবে না। যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করেছেন, বিধান দিয়েছেন, সেটাই বিধান, আর কোনো বিধান নেই। ঠিক আছে ভাই? তাহলে আমরা
সাধারণ একজন মানুষকে যখন আমরা আপনার সন্তান প্রাথমিক শিক্ষা দিচ্ছেন, আপনার স্ত্রীকে প্রাথমিক শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে, তখন আপনি তাকে শিক্ষা দেবেন। ইসলামের রুকন কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে। কিন্তু আপনি যখন শিক্ষা গ্রহণ করলেন বা আপনার মতো যাকে শিক্ষা দিবেন, তখন বলবে শাহাদাতাইন বা শাহাদাতান। প্রথম কি? শাহাদাতাইন। দ্বিতীয় হলো কি? ইকামাতে সালাত কায়েম করা। তৃতীয় যাকাত প্রদান করা। চতুর্থ রমজান মাসে সিয়াম পালন করা। পঞ্চম হলো মক্কাতে গিয়ে হজ করা, সময় মতো জায়গা মতো। কি মতো? সময় মতো জায়গা মতো। একজন রমজান মাসে গেছে, যাওয়ার পরে যদি আরাফাতেও গেল, মুজদালিফাও গেল, মিনাতেও গেল, সব কিছু করলো, কঙ্কর নিক্ষেপ করলো, সব কিছু করলো, হজ হবে? সময় মতো যেতে হবে। কি মতো? সময় মতো যেতে হবে। সময় মতোই গেল কোথায়? দুহারে। সময় মতো কোথায় গেছে? দুহারে গিয়ে সব কিছু হবে না, জায়গা মতো যেতে হবে? জায়গা মতো যেতে হবে। সময় মতো গেছে, জায়গায় মতো গেছে। সময় মতো গেছে, জায়গা মতো গেছে, কিন্তু পদ্ধতিগত হয়নি। তবুও হবে না। তবু কি হবে না? কাবা ঘরের তওয়াফ করলেন, আপনি 6টা করে চলে আসছেন। সাফা মারোয়া 4-5টা করছেন, চলে আসছেন। আল্লাহ দিব, অনেকে আছে, এখন কম। আগে তো খালি বৃদ্ধ মানুষ আসতো, তারপরে ভিড় বেশি থাকতো। পাথর মারে, একটা পাথরের ভিতরে পড়ে না, বলে আল্লাহ দিব। হয়েছে তার হজ, আল্লাহ ভালো জানে। আমি বলবো না, আমরা বলবো না হয়েছে না, আল্লাহ ভালো জানেন। অপারক হলে আল্লাহ কবলও করতে পারেন, কিন্তু নিয়মিত হয়নি। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনি শিখলেন, আপনার পরিবারেরকে আপনি শিক্ষা দিবেন। তাহলে শিক্ষা দেওয়ার কারণে তাহলে আপনার লাভটা কি হবে? আপনি মৃত্যুবরণ করবেন, আপনার স্ত্রী আমল করবে, আপনার সন্তান আমল করবে, সন্তানের সন্তান আমল করবে, যেই সন্তানকে বিবাহ করে স্ত্রী নিয়ে আসেছেন সে আমল করবে, তার সন্তানরা আমল করবে। আপনার মেয়েকে বিবাহ দিয়ে যে জামাই নিয়ে আসছেন সেই জামাই আদর করবে, তার পরবর্তী প্রজন্ম যতই আমল করবে সমস্ত আমল নামায় এমনও হতে পারে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামা লেখা হতেই থাকবে, যদি আপনি শিক্ষা দিতে পারেন। রাজি আছি ইনশাল্লাহ? নাকি বলবো যে না, উনি তো মসজিদে, মানে ওনার দায়িত্ব, হুজুরগোর দায়িত্ব, আমাদের দায়িত্ব নাকি, এরকম বলবেন নাকি? শুরু করবেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।